ঠান্ডা নেই, এখনও কারেন্ট আসেনি। সেই 9টা। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে কোনো বিষয় যেমন ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান যাই হোক না কেন, তোমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে পড়ে কিন্তু সিলেবাস কভার করতে পারবে। তো কিভাবে কমপ্লিট করবে আজকেকার ভিডিওতে, চলো সেই বিষয়ে আলোচনা করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি কেউ ডাব্লিউবিপি, কেপি, তারপরে হচ্ছে রেল, তারপর এসএসসি গ্রুপ সি, ডি, আপার প্রাইমারি, তারপরে যাই পরীক্ষা দাও না কেন, আর্মি, বিএসএফ, মানে এসএসসি জিডি যেগুলো হয়, মানে তোমরা যাই দাও না কেন পরীক্ষা, তো পরীক্ষা যেরকম সিলেবাস থাকে, যে সমস্ত সিলেবাস থাকে, সেই সিলেবাসের দেখবে মেন কয়েকটা টপিক থাকে। তো সেইগুলো তোমরা আগে কভার করার চেষ্টা করবে, কিন্তু নিজের আগে দেখে নেবে যে কোন বিষয়টা থেকে বেশি কোশ্চেন এসেছে, মানে সালের যে সমস্ত কোশ্চেন কোন অধ্যায় থেকে এসেছে। তো তোমরা কিন্তু একটা করে পার্ট শেষ করবে, বলতে যে ধরো যেমন আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু একভাবে কেউ না পড়বে না। আমি যেমন দেখো, একটু উঠে আবার 10-15 মিনিট বা আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার আমি পড়তে বসে গেছি। একভাবে পড়লে কিন্তু কোনো কিছুই তোমাদের মনে থাকবে না, এটাও কিন্তু বলে দিলাম। আর তারপর কি বলো তো, যখন তোমরা ধরবে, ধরো ইতিহাসটা, তো ইতিহাসটা যখন পড়বে, আমি যেমন এখন ইতিহাসটাও পড়ছি, তো ইতিহাসটা যখন পড়বে না, 1 সপ্তাহে কভার করার চেষ্টা করবে, যে 1 সপ্তাহে ভাগ করে নেবে যে এত পেজ আছে, আমি এত পেজ করে ডেলি পড়বো। বাইরে কি বীভৎস রোদ, এর মধ্যে আমাদের কারেন্ট নেই। কালকে থেকেই না কারেন্টটা থাকছে না, একদম রাত মানে বিকেল 4টের দিকে আসছে, কারণ এইদিকে পোলে কারেন্টের কাজ হচ্ছে। আর এই গরমের মধ্যেই পড়তে হচ্ছে। এই যে হাত পাখাটা নিয়ে, এটা আমি কিনেছি হচ্ছে রথের মেলায়। কেমন হয়েছে এই পাখাটা? এই প্রথমবার আমি এরকম একটা পাখা ইউজ করছি। তো বাবা, এর মধ্যে আবার ধোঁয়া, ওরে বাবা, কি অবস্থা! আর যখন না পড়া হবে, তখন তোমরা একটু নিজেরা এরকম করে রাইট মেরে নেবে, যে এটা থেকে ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে। সবই পড়তে হবে, তবুও বলছি যে এটা ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবে। নিজেরা একটু ইম্পর্টেন্ট করে নেবে যে এটা আসতে পারে। আর সালের কোশ্চেনগুলো তো অবশ্যই ভালো করে পড়বে। যেমন ধরো হয়তো কোনো কোশ্চেন এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, কোনো কলকাতা পুলিশ, তারপরে হচ্ছে বিএসএফ, আর্মি, সিআরপিএফ, তারপরে হচ্ছে যে কোনো মানে গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি যে কোনো কোশ্চেন থাকুক না কেন, তোমরা কিন্তু এই সালের বৃষ্টিটা আসছে কোশ্চেনগুলো আর একটু চলে বেশি ভালো যাচ্ছে। করে পড়বে। বৃষ্টি হয়েও ঠান্ডা নেই, এখনও কারেন্ট আসেনি। সেই 9টার সময় কারেন্ট গেছে, এখন বাজছে হচ্ছে 1টা। বাপরে বাপ, কি গরম! সত্যি গরমে পারা যাচ্ছে না। এই যেমন ধরো, আমি এখন জিকে করছিলাম, তো জিকের যেমন ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আরও অনেক লেসন আছে। তো সব লেসন থেকে না, মানে আমি যেমন ধরো ইতিহাসটা এত পেজ আছে, মানে ধরো মোটামুটি 40 পেজ আছে। তো আমি কিন্তু 1 সপ্তাহে মানে ভাগ করে নেব, যে 40 পেজকে কত করে করব, মানে সেটা ভাগ করে নিয়ে তাহলে পড়বো। তাহলে কি পড়াটাও আমার কিন্তু কভার হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে অনেকটাই। তো সিলেবাস কমপ্লিট বলতে, যে তোমরা যদি ধরো না পারো বা বিরক্ত লাগে না, তাহলে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে না, কারণ জোর করে কিন্তু না কি কোনো কিছুই হয় না। তো সেই জন্য বলবো, জোর করে পড়বে না। কি গরম! এখনও কারেন্ট আসেনি, এখনও কারেন্টের কাজ হচ্ছে। আর আমার পড়া এখন কমপ্লিট হয়ে গেলে, এখন 1:30 বাজছে। এখন আমি স্নান করব, স্নান করে এসে ভাবছিলাম অঙ্ক করব, কিন্তু এখন কারেন্ট কখন আসবে কে জানে। আর কারেন্ট না আসলে এত গরম, আর অঙ্ক করতে কি ইচ্ছে করবে? এমনিতেই আমি অঙ্ক এখন শিখছি নতুন করে আবার। তো দেখা যাক, যদি অঙ্ক করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন আমি একটু স্নান টান করে নিই, দেখা হচ্ছে আবার পরে, একটু পরেই দেখা হচ্ছে। আর একটানা পড়ার পর কিন্তু তোমরা একটু স্নান টান করে নেবে। স্নান করলে দেখবে একটু ফ্রেশ লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়। তো তারপরে তোমরা কিন্তু আবার পড়তে বসবে ভালো মতন। তো আমি আর কিন্তু পড়তে বসিনি, তারপরে আমি এই যে প্রসাদ খেয়ে নিয়েছিলাম বিপত্তারিণী পুজোর। ছুড়ুক ছুড়ুক করে বৃষ্টি, আবার আবার রোদ উঠে যাচ্ছে। আর এরপর আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, দুপুরের খাবার এটা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা একটা টার্গেট রাখবে, যে এইভাবে তোমরা সিলেবাসটাকে কভার করে নিতে কিন্তু পারবে। টার্গেট রেখে পড়ো।